শিলিগুড়ির চিকিৎসা ইতিহাসে নতুন অধ্যায় শুরু হচ্ছে। জুন মাসের 20 তারিখ শুরু চিকিৎসা উপকরণের শপিং মল। চলতি মাসের 20 জুন বৃহস্পতিবার শিলিগুড়ির চিকিৎসা ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। সেদিন শিলিগুড়ি শহরের পাশে ফুলবাড়ি চুনাভাটিতে শুরু হতে চলেছে এক শপিং মল। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন উপকরণ পাওয়া যাবে সেই শপিং মলে। সেই মলের মাধ্যমে চিকিৎসা নগরী শিলিগুড়ির নার্সিংহোমগুলো সুবিধে পাবে, আর পরোক্ষভাবে তার সুবিধে ভোগ করবে রোগী সাধারণও। সেই চিকিৎসা উপকরণের শপিং মলে বেড, নার্সিংহোমের বিভিন্ন ফার্নিচার, অপারেশন থিয়েটারের সামগ্রী, লাইট ছাড়া এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সহ অন্য সামগ্রী পাওয়া যাবে। এসআই সার্জিক্যালের উদ্যোগে এই শপিং মল শুরু হতে চলেছে। এসআই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় মুখার্জি জানিয়েছেন, বিশ্বমানের সব চিকিৎসা সামগ্রী সেখানে পাওয়া যাবে। এই শপিং মল শুরু করতে তাদের 20 থেকে 22 কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে, আর সমগ্র চিকিৎসা উপকরণের গুণগত মানও বেশ ভালো। কোনো নার্সিংহোম এখান থেকে চিকিৎসা উপকরণ কিনে তাদের নার্সিংহোমে বসালে তাদের সার্ভিসও ভালো পাবে। অত্যন্ত উন্নত ও গুণগত মানের চিকিৎসা উপকরণ এই শপিং মল থেকে কিনে ব্যবহার করলে নার্সিংহোমের মালিকরা 15 থেকে 20% ছাড়ও পাবেন। সব মিলিয়ে এই শপিং মলের উদ্বোধন ঘিরে এক উৎসবের পরিবেশ তৈরি হচ্ছে চুনাভাটি এলাকায়। এই শপিং মলটি তৈরি হচ্ছে 15,000 বর্গফুটের ওপর। এই শপিং মলের পরপরই এসআই সার্জিক্যাল ওই এলাকাতেই 2.5 বিঘা জমির ওপর চিকিৎসা উপকরণ তৈরির কারখানা খুলতে চলেছে 50 কোটি টাকা ব্যয় করে। পলিসি টাইমস, দ্য চেম্বার অব কমার্সের বিশিষ্ট সাংবাদিক আকরাম হক এই কাজে এসআই সার্জিক্যালকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অপরদিকে উত্তরবঙ্গের শিল্পায়ন ও কর্মসংস্থানের মনোভাব নিয়ে এগিয়ে আসা এসআই সার্জিক্যালের কর্ণধার সঞ্জয় মুখার্জিকে তাঁর ওই সৎ মনোভাবের জন্য সংবর্ধনা প্রদান করা হয় খবরের ঘন্টার তরফে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আমাদের খবরের ঘন্টা দেখছেন। যে যারা গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে আমরা বিভিন্ন সময় শ্রদ্ধা নিবেদন করছি। এরকমই একজনকে পেয়ে গেছি আজকে, যে পশ্চিমবঙ্গে মানে শিল্প বা কারখানা যেটা খুব জরুরি, প্রচুর ঘরে ঘরে বেকার বাড়ছে। এই সময় কলকারখানা, শিল্প কারখানা অত্যন্ত আবশ্যক। সব জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তব প্রয়োগ কোথায় হচ্ছে? এর মধ্যেও কিন্তু ব্যতিক্রমী কিছু মানুষ আছেন যারা শিল্প কারখানা নিয়ে সাধনা করছেন, শিল্প কারখানা একের পর এক তৈরি করছেন এবং ছেলে মেয়েদের কর্মসংস্থানকে ধ্যান জ্ঞান মনে করছেন। এরকমই একজন শিল্পপতি, আমাদের বাংলার গর্ব, শ্রী সঞ্জয় মুখার্জি। শ্রী সঞ্জয় মুখার্জি, তাকে আমরা পেয়ে গিয়েছি। তিনি আমাদের উত্তরবঙ্গে আসছেন। উত্তরবঙ্গের কি পরিস্থিতি আপনারা সবাই এই মুহূর্তে জানেন, যে ঘরে ঘরে বেকার, ছেলেমেয়েরা সব কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, কোনো চাকরি নেই। হয় বাইরে চলে যেতে হচ্ছে, আর না হলে পরে কোথাও একটা ছোট মোটো কোনো একটা প্রাইভেট ফার্ম বা কোনো হয়তো একটু টুকটাক ছোটখাটো ব্যবসা, তাও ব্যবসা করার পরিস্থিতি নেই। একটা অবসাদ অনেকের মধ্যে গ্রাস করছে। তার মধ্যে শিল্প নিয়ে সব সময় আলোচনা হচ্ছে, কিন্তু শিল্প নেই। এইখানে আমাদের সামনে বসে আছেন, আমাদের সত্যি একটু গর্বের বিষয়, শ্রী সঞ্জয় মুখার্জি আমাদের উত্তরবঙ্গে এসছেন। এখানে শিল্প কারখানা তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন, যা আমাদের সকলকে সাদরে গ্রহণ করা উচিত। এবং খুব শীঘ্রই তিনি এখানে একটি শপিং মল, যেটাকে বলা হয় মেডিকেল ইকুইপমেন্ট মল, খুলতে চলেছেন, উত্তর পূর্ব ভারতে প্রথম। তার সঙ্গে খুব শীঘ্রই তিনি কারখানা তৈরি করবার জন্য, মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা খবরের ঘন্টা আগেও আপনারা দেখেছেন। তো প্রথমে আমরা সেগুলো তো শুনবো, তার আগে আমরা ওনাকে, এরকম একজন ব্যক্তিকে পেয়েছি, শ্রদ্ধেয় মানুষ, যিনি আন্তরিকভাবে শিল্প কারখানা নিয়ে ভাবছেন, তাকে আমরা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে চাইছি। প্রথমে আমরা তাকে খাদা পরিয়ে নিচ্ছি। আপনি ভালো থাকবেন, আপনাকে প্রণাম এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ, জীবন কামনা করছি। এবং এই শিল্প কারখানার সঙ্গে আমাদের দেশের জন্য, দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি ইন্ডাস্ট্রি। আমরা এখানে দেশাত্মবোধের ভাব রেখেছি, যে সরকার যেখানে চাকরি দিতে পারছে না, বেসরকারিকরণের দিকে সব ঝুঁকছে, ছেলে মেয়েদের সেখানে কিন্তু শিল্প কারখানা টপ প্রায়োরিটি দেওয়া উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থনা করব যে শিল্প কারখানার জন্য একটা জোয়ার তৈরি হোক গোটা দেশে। আর সেই ক্ষেত্রে সঞ্জয় বাবুদের মতন শিল্পোদ্যোগী রয়েছেন, প্রতিভাবান শিল্পোদ্যোগী, তাদেরকে আমাদের শ্রদ্ধা, এই স্মারক আমরা তুলে দিচ্ছি। আর এই সঙ্গে একটি গাছের চারা, সবুজের কোনো বিকল্প হয় না, টোকেন অফ লাভ। জাস্ট বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এই সময় আমাদের অক্সিজেন, সবুজ খুব জরুরি। এই খবরের ঘন্টা আমাদের প্রতি মাসে বের হয়, বুদ্ধ পূর্ণিমা সংখ্যা, এটা ওনাকে সৌজন্য সংখ্যা দিচ্ছি।
নববর্ষ সংখ্যা, ওনার উপরে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটাও সৌজন্য সংখ্যা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। এবার ওনার কাছ থেকে আমরা দুটো কথা শুনবো। ধন্যবাদ ধন্যবাদ রফিদা, খুব ভালো লাগলো। আপনি প্রশংসায় আমার অনেক করলেন, বাট চেষ্টা করছি নর্থ বেঙ্গলে আরো কি বেশি বেটার কিছু হোক। বলুন, আপনি জিজ্ঞাসা করুন। এই প্রথমে একটু জানতে চাইছি যে 20 তারিখের যে পরিকল্পনাটা, সেটা কি আছে পরিকল্পনা? বাপিদা, 20 জুন, অর্থাৎ আমাদের কি বার পড়ছে? 20 জুন বৃহস্পতিবার। আমরা দিনক্ষণ দেখে আমরা শুভ যে আপনার উদ্ঘাটন, এটা আমরা শুরু করতে চলেছি। একদম শেষ পর্বে আমরা রয়েছি এবং আজকে আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম। আমি ভীষণ খুশি, আমাদের টিম যেভাবে অক্লান্ত পরিশ্রমে করেছে এবং একটা ইন্টারন্যাশনাল মানের মেডিকেল মল যাকে বলা হয়, ঠিক তেমনি সেটাকে সাজানো হয়েছে। এবং আমি ভীষণভাবে বিশ্বাসী যে এটা খুব সার্থকভাবে এটা আমরা ওপেনিং করতে পারবো। এটা কোন জায়গাটা হচ্ছে? ফুলবাড়ি। এটা ফুলবাড়িতে, চুনাবাটি, একদম হাইওয়ের ওপরেই, মানে আপনার আপনার এদিকে থ্যালামাস হসপিটাল ঠিক তার অপোজিট সাইডেই আমাদের মেডিকেল মলটা করা হয়েছে এবং অলমোস্ট আমাদের শেষ পর্যায়ে কাজ চলছে। আপনি যদি ওদিকে ঘুরে আসেন খুব ভালো লাগবে, বাইরে থেকে শুরু করে ভেতরে অত্যাধুনিক মানের ইন্টেরিয়ার। অলমোস্ট 15,000 স্কোয়ার ফিটের আমাদের দুটো ফ্লোর নেওয়া আছে। 15,000 স্কোয়ার ফিটের আমরা পুরো শপিং মল আমরা বানিয়েছি। এখানে আমরা যেটা চেয়েছি, আমাদের তো কোম্পানি ম্যানুফ্যাকচারিং, তো অলমোস্ট একটা হাসপাতালের 70% আমরা ক্যাটার করতে পারি। মানে হাসপাতাল ফার্নিচার থেকে শুরু করে হাসপাতালের মেডিকেল ইকুইপমেন্ট, যেমন অপারেশন টেবিল, অপারেশন লাইট, প্যাথোলজিক্যাল ইকুইপমেন্ট। তারপরে আমরা ছাড়াও আমাদের বিশ্বমানের আরো কিছু 5-6টা কোম্পানিকে আমরা ওখানে আনিয়েছি, যেখানে বিশ্বমানের কোম্পানিগুলো ডায়ালিসিস, এক্স রে, তারপরে আপনার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা ওখানে পাচ্ছি। শুধু তাই নয়, এই মেশিন পত্রগুলো আমরা সার্ভিস স্টেশনও ওখানে তৈরি করেছি, মানে সার্ভিসের জন্য আর কোথাও থেকে খুঁজে আসতে হবে না। আমরা চাইবো 24 ঘন্টার মধ্যে যাতে সার্ভিস আমরা আমাদের নিজস্ব প্রোডাক্টে আমরা দিতে পারি। সেই জন্য আমরা এখানে 5 জনের একটা টিম, আমরা বায়োমেডিক্যাল টিম, এবং খুব খুশি হবেন আপনি, এই 5টি যে ছেলে তার মধ্যে 3জন তো শুধু শিলিগুড়িরই ছেলে, যারা কর্মক্ষেত্র এখানে প্রপার জায়গা না পেয়ে তারা চলে গিয়েছিল চেন্নাই বা তারা চলে গেছিল উড়িষ্যা, তাদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং বিভিন্ন লোকজন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে যারা শিলিগুড়ির বাইরে থেকে কাজ করছেন। রিসেন্টলি আমাদের এক ব্যাক অফিসের এবং আপনার অ্যাকাউন্টেন্ট, তারাও চেন্নাইয়ে কাজ করতে বা শিলিগুড়িতে তাদের বাড়ি, তারাও এখানে চলে আসছে। তো অলমোস্ট আমরা খুব এক্সাইটেড এবং ভীষণ আশাবাদী। উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে ডেফিনেটলি আশীর্বাদ করবে। এখানকার হাসপাতাল, এখানকার ডায়াগনস্টিক সেন্টার, আমার সবার কাছে অনুরোধ, আপনারা এই দিনটিকে আসুন। এটা একটা উৎসবের মতো একটা দিন আমরা করেছি এবং আপনারা আসলে আমাদের এই যে আশীর্বাদ আমাদের প্রতিষ্ঠানের মাথায় নিশ্চয়ই করবে। এখানে রেট কিরকম থাকবে? দেখুন, প্রথম কথা হচ্ছে এসআই সার্জিক্যাল বেসিক্যালি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ভারতবর্ষ তথা বিশ্বের 32টি কান্ট্রিতে আমরা সাপ্লাই করি। আমরা কোয়ালিটি প্রোডাক্ট বানানোর জন্য সবসময় বিশ্বাসী, কারণ আমি জানি যে কোয়ালিটি ছাড়া আজকে যে শপিং মল বা মেডিকেল মল আমরা করেছি, আপনি কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যে কোনো সময় আপনার কিন্তু অ্যাক্সেসিবিলিটি আমার এখানে হয়ে গেছে। এবং জিনিসপত্র যদি গুণগত মান ঠিক না হয়, তাহলে কিন্তু এই মেডিকেল মল, এই যে 20 কোটি 22 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এটা কিন্তু সার্থক হবে না। মেডিকেল মল আপনি সব রকম জিনিস পাবেন এবং যেসব জিনিসপত্রগুলো আমরা বানাচ্ছি না, সেইগুলো কিন্তু আমরা পৃথিবীর বিশ্বমানের ইকুইপমেন্ট আমরা ওখানে রেখেছি, যেরকম বি ব্রাউন, মিন রে এবং নর্দার্ন, ছাড়াও আমাদের সোনোস্কেপ, এরকম 5-6টা কোম্পানির আমরা রেখেছি যাদের সার্ভিসটা কম দিতে হয়। আপনি যদি ওভারঅল দাম আপনি মনে করেন, আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, যে প্রাইজে আমরা সারা ভারতবর্ষে দিতে পারছি সেই প্রাইজে যাতে রিজনেবল প্রাইসে দিতে পারি, কারণ উত্তরবঙ্গে ম্যানুফ্যাকচারিং কোনো সেটআপ এখনো পর্যন্ত নেই। এবং আপনি যদি ইস্টের ম্যানুফ্যাকচারার কথা বলেন, তাহলে আমরা অন্যতম একজন ম্যানুফ্যাকচারার। তো আমাদের প্রাইস অনুযায়ী, গুণগত মান অনুযায়ী প্রাইস ভীষণ রিজনেবল। আমার বিশ্বাস নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টের মানুষের জন্য প্রায় 15 থেকে 20%
দাম ওনারা কিন্তু সস্তায় পাবেন। হ্যাঁ, এটা আমার মেন উদ্দেশ্য এবং আশা করি সেটা হবে। এবং এখানে আমরা ওয়্যার হাউসও রাখছি, যেখানে আমরা 15 দিনের মধ্যে যাতে 100 বেডের হাসপাতাল করে দিতে পারি, এইভাবে আমরা প্ল্যানিংটা সাজাচ্ছি যে 15 দিনের মধ্যে যাতে আমরা করতে পারি। এবং এর ফলে কি হবে, বহু লোকের আপনার চাকরি হবে। তার কারণ যত উত্তর এটা বাড়বে তত কর্মসংস্থান কিন্তু বাড়বে। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে আমরা হয়তো 15 জন 18 জন নিয়ে শুরু করতে পারবো, বাট এখন দেখা যাচ্ছে সেটা 40 জনের উপর পৌঁছে গেছে। তো এটা নর্থ বেঙ্গলের লোকেদের আশীর্বাদ এবং এই কনফিডেন্স যে বেড়েছে আমার, সত্যি আমাদের আমাদের সত্যি গর্ববোধ হচ্ছে যে আমরা উত্তরবঙ্গে এত সুন্দর একটা মেডিকেল মল আনতে পেরেছি। এবং এই শিলিগুড়িতে তো প্রায় প্রতিদিনই আমরা দেখছি কোনো না কোনো হসপিটাল তৈরি হচ্ছে। Correct. নেপাল, ভুটান, বাংলাদেশ, সেখান থেকে বিহার প্রচুর পেশেন্ট এখানে আসে চিকিৎসা করাতে। আর শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষ তো আছে, ওদিকে গুয়াহাটি, আসামের লোয়ার, রাইট। তো তাদের সকলের তো একটা উপকার হচ্ছে এটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। চিকিৎসা ব্যয় যেটা আপনি আগেও বলেছিলেন, খরচটা বোধহয় অনেকটা কমে যাবে। আমি একটা জিনিস আমি বাপিবাবু আমি আপনাকে বলে রাখি। প্রথম কথা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে এই মেডিকেল মল আনার উদ্দেশ্য একটাই হচ্ছে, ধরুন আমার কাছে টাকা আছে, আমার কাছে হাসপাতাল করার মতো সামর্থ্য আছে, কিন্তু তৎক্ষণাৎ আমি চিন্তা করছি কিন্তু কিনতে পারছি না। আজকে কারোর যদি দেখা গেল কোনো মেশিন, আমার একটা ডায়ালিসিস মেশিন লাগবে, বা একটা আলট্রাসোনোগ্রাফি লাগবে, বা একটা এক্স রে মেশিন লাগবে, বা আমার প্যাথোলজিক্যালি কিছু উন্নত মানের ইকুইপমেন্ট লাগবে, আমাকে আর কলকাতায় যাওয়ার দরকার নেই। আমি কিন্তু এখানে তৎক্ষণাৎ এসআই সার্জিক্যালে যাব, সেখান থেকে আমি সঙ্গে সঙ্গে জিনিসটা পারচেস করে এবং সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ইনস্টলেশনও হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেশেন্ট উপকৃত হচ্ছে এবং আর্থিকভাবেও হাসপাতালগুলো আরো সাবলীল হচ্ছে। তার কারণ ইকুইপমেন্ট ছাড়া হাসপাতাল চলবে না। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ উত্তরবঙ্গের মানুষের জন্য, এবং সঙ্গে সঙ্গে আমাদের জন্য একটা অনেক বড় সুবিধা, ব্যবসায়িক সুবিধা, যে আমরা এটাকে পরিষেবাটা দিতে পারছি। কিরকম সাড়া পাচ্ছে? সত্যি কথা বলতে আমি খুব ধন্যবাদ জানাই আমাদের উত্তরবঙ্গের যেভাবে সাড়া, মানে আমাদের টিম গত 25 দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার, শুধু এখানে নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই প্রত্যেকটি জায়গায় আমাদের রিপ্রেজেন্টেটিভরা যারা যাচ্ছে তারা মানে ভীষণ এক্সাইটেড যে স্যার প্রত্যেক জন মানে এক্সাইটেড যে আমরা ওখানে যাব। তো ভীষণ ভাবে আমি সাড়া পেয়েছি এবং আশা করা যায় 20 তারিখে একটা উৎসব এখানে হচ্ছে। মেডিকেল ইকুইপমেন্ট মল যে আমরা বলছি, এটা সত্যি একটা উৎসবে পরিণত হচ্ছে। এরপর তো নেক্সট আপনার যেটা ফ্যাক্টরি। কারেক্ট। আমরা অলরেডি, আমি আপনাকে এর আগে বলেছিলাম যে আমরা একটা জমি প্রায় 2.5 বিঘে জমি আমরা ফাইনাল করে রেখেছি আমাদের প্ল্যান্ট থেকে একদম, মানে আমাদের মল থেকে একদম 1 কিলোমিটারের দূরে। তার কারণ এখন থেকে আমরা প্ল্যানিং করছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এই মেডিকেল মল আগামী 1 বছরে অনেক অনেক এগিয়ে যাবে, এবং যত এগিয়ে যাবে তত ইকুইপমেন্টের চাহিদা বাড়বে, তত ফার্নিচারের চাহিদা বাড়বে, হসপিটালের ফার্নিচারের চাহিদা বাড়বে। এগুলোকে আমরা করার জন্য আমরা কিন্তু এখন থেকে প্ল্যানিং করছি, এবং এই প্ল্যান্ট বানাতে আমাদের প্রায় 50 কোটি টাকার মতো খরচা, এবং সেটাও আমরা এখানে ইনভেস্টমেন্ট করার মতো পরিকল্পনা আমরা নিয়ে নিয়েছি। কর্মসংস্থান অলমোস্ট আপনার 150 থেকে 200 কর্মসংস্থান এখানে আসতে চলেছে। সেটা কি হবে, এবং এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। মানে আমি আপনাকে বলি যে মেডিকেল ইকুইপমেন্ট আমরা ইন জেনারেলি দেখেছি আমাদের মেট্রোপলিটন সিটিতে আমরা দেখে এসেছি, কিন্তু আজকে নর্থ বেঙ্গলের একটা সাব ডিভিশন জায়গায় আজকে এই ধরনের একটা ইনভেস্টমেন্ট বা এই ধরনের একটা পরিষেবা তৈরি হচ্ছে, এটা কিন্তু সত্যি একটা গর্বের ব্যাপার। আজকে আমরা শিলিগুড়িকে চিকিৎসা নগরী বলে থাকি, বা একটা মানে স্বাস্থ্যের হাব ক্রমশ তৈরি হচ্ছে, আর সেখানে একটা নতুন ইতিহাস আপনারা তৈরি করতে চলেছে এই ধরনের ইকুইপমেন্ট মল নিয়ে আসে, কারণ এর আগে তো কেউ এই ধরনের উদ্যোগ নেই। রাইট। তো সেই ক্ষেত্রে এই যে দক্ষিণ ভারতে যাওয়ার যে একটা প্রবণতা, এখান থেকে প্রচুর মানুষ চলে যাচ্ছে, সেই ট্রেনটাকেও নিশ্চয়ই ডাইভার্ট কিছু করা যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে এই যে চলে যাওয়ার একটা প্রবণতা, এটা বহু বছর ধরে হয়ে আসছে। তবে আস্তে আস্তে আজকে আমাদের রাজ্যে বলুন বা আমাদের
আমি যদি ওয়েস্ট বেঙ্গল বা ইস্টের কথা বলি, আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং ডাক্তারবাবুদের মানসিকতা আরো বেশি কনফিডেন্স হয়েছে, যেহেতু ভালো ভালো ইকুইপমেন্টস ওনারা ইউজ করতে পারছেন এবং মানুষের পেইং ক্যাপাসিটি বেড়েছে। তো তার ফলে মানে সাউথ তে চলে যাওয়া, এটা আমার মনে হয় অনেকটা কমবে এবার। এবং আপনার এখানে যে সমস্ত ইকুইপমেন্ট বলে যেগুলো পাবে বা যেসব ইকুইপমেন্ট আগামীতে তৈরি হবে, সাউথকে ক্রমশ একটা টেক্কা দেওয়া। আমরা অলরেডি আমরা সাউথে অপারেশন শুরু করেছি বিগত 2 বছর ধরে। সাউথ ইন্ডিয়াতে আমাদের বহু ডিস্ট্রিবিউটার আছেন যিনারা আমাদের মেশিন পত্র ইউজ করছেন। বড় বড় হাসপাতাল, অ্যাপেলোর মতো হাসপাতাল, নারায়ণের মতো হাসপাতাল আমাদের ইকুইপমেন্ট ইউজ করছেন। এবং এর কারণই একটা, যে আজকে কলকাতায় আমরা বাঙালিদের, আমাদের কিন্তু কারিগরি দক্ষতা অনেক বেশি। হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখানে আগের মজবুত ছিল না, কিন্তু চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে। কিন্তু যে চ্যালেঞ্জের মধ্যে থেকে যে আজকে আমরা এই ধরনের ইকুইপমেন্ট বানিয়েছি, তো সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের ডাক্তারবাবুদের বা হাসপাতাল ওনারদের যদি আশীর্বাদ না থাকতো, হয়তো এই বড় চ্যালেঞ্জ আমরা নিতে পারতাম না। তো তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাবো যে তারা এইভাবেই যেন পাশে থাকুক এবং আমরা নর্থ বেঙ্গলের জন্য তো ডেফিনেটলি সারা ভারতবর্ষকে আমরা অনেক কিছু পরিষেবা দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ। না, থ্যাংক ইউ। আমি সবার কাছে করজোরে একটাই আমি আবেদন রাখবো, 20 জুন আমাদের এসআই সার্জিক্যালের মেডিকেল মল ফুলবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। আমি সবাইকে বলবো, যারা ডাক্তার মহলে বা ডাক্তারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনারা ডেফিনেটলি ভিজিট করবেন। কেউ যদি সেদিনকে না করতে পারেন, আপনারা চেষ্টা করবেন আমাদের মেডিকেল মলে আসতে। আপনাদের পায়ের ধুলো ওখানে পড়লে আমাদের এখানে নিশ্চয়ই এখানে ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।